জানোস রাজু, আজকে আমার যে হাসি পাইতাছে না, কি কমু রে। কি এত হাসি পাইতাছে তোমার? কও দেখি একটা। আমরা একটু হাসি, তো কও তোমার হাসির কারণটা কি? চল আমরা এখানে একটু বসি, বইয়া তারপর আমরা গল্প করব। হ্যাঁ, কি হয়েছে ঘটনাটা আজকে তো তোদের গল্প বিস্তারিত আমি বলবো তোদেরকে। হ্যাঁ, চলো চলো, আমরা এখানে বেঞ্চি আছে, বেঞ্চের চেয়ারের মধ্যে আমরা বসে নি, তারপরে আমরা শুনো আরামসে। গল্পটা শোনার পরে যদি ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু আপনারা। এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের পাশে সঙ্গে থাকবেন কিন্তু। ধন্যবাদ আপনাদেরকে। আজকে আমি বুঝছস, সকালবেলা আমি হাঁটতে হাঁটতে যাইতাছি, হঠাৎ দেখি আমার চোখের সামনে একটা জিনিস দেখতে পাইলাম। দেখে তো আমার তো কইলাম, রে কি কাণ্ড রে, আজকে একটা মজা করতে লাগবো তো। কি মজা, কি মজা কও না। হ্যাঁ, তাড়াতাড়ি কইলো, আমরা শোনার লেগে তো অধৈর্য হয়ে গেছি গিয়া, তাড়াতাড়ি কও। আরে কইস না, মানুষের যে কোনো কিছু একটা রাস্তার মধ্যে পাইলে নিয়ে যে এটার অর্থ বুঝে না লাগায় দেয়। এক চার দোকানে কি করছে জানোস, ওই যে ল্যাবরেটরিরা ব্যানার লাগায় না, এখানে রক্ত পরীক্ষা করা হয়, মল মূত্র পরীক্ষা করা হয়, এরকম লেখা থাকে না। হ্যাঁ হ্যাঁ, এগুলো ব্যানার মধ্যে লেখা থাকে, তো এগুলো অ্যাডভার্টাইজমেন্ট করে গো মানুষের জানার লিগা, যাতে সবাই গিয়া ওইখানে এই ঠিকানায় যাইতে পারে, গিয়া পরীক্ষা টরীক্ষা করাইতে পারে। ডাক্তারের দিলে এই পরীক্ষাগুলো ওই ল্যাবরেটরি দিকে করাইতে লাগে। হ্যাঁ বুঝছি। তারপরে কি হয়েছে দেখি, এক চার দোকানে বেটা চা বিক্রি করতেছে। হে কি করছে জানোস, ব্যানার একটা হে ছিঁড়া মনে হয় আগের দিন রাত্রেবেলা চুরি করে লই আইয়া তার দোকানের টেবিলের সামনে লাগাইয়া হে চা ধুমতে বিক্রি করতেছে। আর দোকানে তো প্রচুর মানুষ ভিড়। আমি কইলাম আজকে বেটারে সবক শিখাইতে লাগবো, মজা করি তো। তারপরে কি হলো? আরে কইস না, তারপরে তো আমি মজা করছি কি, মানে আমি হাসতে হাসতে আমার নিজের পেটই পেটটা যেতেছে। যদি ভালো লাগে গল্পটা, সত্যি সত্যি ঘটনা, কিন্তু যদি ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব করবেন, আবার আমার চ্যানেলটার পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পেতে। আপনাদের একটা লাইক আমাদের কিন্তু বহুত, মানে আমাদের আশা জায়গায় ভিডিও বানানোর জন্য। শুনেন ঘটনাটা কি হইলো। চার দোকানে গিয়া কইলাম, দাদা দাদা আমার ব্লাডটা টেস্ট করাইতে লাগে। এখন তো স্কুলে গেলে তখন ব্লাড টেস্ট ছাড়া তো আর ব্লাড গ্রুপ ছাড়া তো আমি আর ভর্তি হইতে পারতাছি না। আমি আমার গ্রুপটা টেস্ট করে দেন তো, কত টাকা লাগবে? আরে চার দোকানে টেস্ট? কি কই রে, এটা একটা মজার ব্যাপার। শোন শোন, তারপরে আমি কইলাম, কোয়ার পরে চার দোকানে আমার উপরে গরম হয়ে গেছে। তুই কি আমার লোক মস্করা করস নি? দেখস না এখানে দোকানে কাস্টমার ভর্তি, তুই আমারে কস ব্লাড টেস্ট করার লেগে? কথাটা দেখেন আমি কি ভুল করলাম, এখানে কি লেখা আছে দেখেন তো। আপনি তো এটা লাগাই আইন না, এখানে যে লাগাইছেন এখানে টেস্ট করা হয়। আমি এটা দেখে আমি আইছি আপনার কাছে টেস্ট করার লেগে। কই থই তো বেটার মাথার মতো হাতে কই রাম, আমি তো কী করি, আমি তো পড়াশোনা জানি না, এটা তো আমি লাগাই দিছি। এখন তো মানুষে ও তো ঠিকই কইতাছে, আমি তো লজ্জা পাইয়া গেলাম গিয়া। হ্যাঁ, তখন আমি কইলাম, দেখো না বুঝা না শুন না আন্তাজে বান্তাজে বাইরের জিনিস এরকম করে আর লাগাইও না আগে। হ্যাঁ, তখন লোকটা কয়, আমি তো দেখো পড়াশোনা জানি না, আমি এখানে এটা পাইছিলাম আর এটা লাগাই দিলাম আমি। হুম, এই জন্য তখন আমি কইলাম যে দেখো পরের জিনিস এরকম লাগানো ঠিক না। বেচারা, যদি ভাই ভিডিওটা ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। বেটার তো একবারে পুরা একদিনে শিক্ষা হয়ে গেছে। পরের জিনিস নিয়ে লাগাইলে আর পড়াশোনা জানে না পুরা, সে লাগাই না কি বিপদটা করছে রে। হায় রে হায়, লজ্জা পেল বেটা সবের কাছে। সবে তো চাস্তরা সবাই বলে হাসতেছিল না, খুব ভালো হয়েছে। এরকম না বুঝা লাগাইলে এরকমই হয়। হ্যাঁ হ্যাঁ, আজকালকার তো যা টাকার বাজে, যে যেটা পাইলো এটা লাগাইয়া খালি হাঁটলে হইলো, কোনটার কি অর্থ এটা বুঝি না।